হ্যালো বন্ধুরা, এখন আমি তামিল সিনেমা ভিডা মিয়রচি এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম এবং নেটফ্লিক্সে আজকে রিলিজ করে গেছে। তো কেমন হলো এই সিনেমাটা, যেখানে লিড রোলে আছে হলো অজিত কুমার, অর্জুন সর্জা, তৃষা এবং সঙ্গে রেজিনা কাসান্ড্রা। এই সিনেমাটা 1997 কার্ট রাসেলের সিনেমা ব্রেকডাউন, তার একটা অফিসিয়াল হিন্দি বলছি ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন হয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা দেখুন। অরিজিনাল সিনেমাটা কিন্তু আমার পুরোপুরি দেখা না, আমার না কেটে কেটে দেখা। তো আমি এই সিনেমাটাকে স্ট্যান্ডার্ড সিনেমা হিসেবেই জাজ করবো কীরকম আমার লেগেছে। এবং যে জিনিসটা বলার আছে, অজিত কুমারের সিনেমা মানে তাকে নিয়ে সেলিব্রেট করা, মানে হিরো ওয়ার্শিপ করা। এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণ হিরো ওয়ার্শিপ থেকে বেরিয়ে এসে অজিত কুমারের ট্রাই করেছে, একটা নতুন ধরনের চেষ্টা করেছে, যার ইম্প্যাক্ট তামিল অডিয়েন্সদের মধ্যে কিন্তু দেখা গেছে যে তারা এই সিনেমাটাকে কিন্তু খুব একটা বেশি সফল করেনি বক্স অফিসে, তার ফ্যানরাই খুব একটা সফল করেনি। কিন্তু যদি ইন্ডিয়ান সিনেমার স্ট্যান্ডার্ড হিসাবে ভেবে থাকেন, তাহলে কিন্তু এই সিনেমাটাকে একটা ভালো রকম মর্যাদা কিন্তু পাওয়া উচিত ছিল, যেই সিনেমাটা যেই স্ট্যান্ডার্ডে ডিজার্ভ করেছে। খারাপ জিনিস আছে, তবে আমার কাছে কিন্তু বেশ কিছু ভালো জিনিসও আছে। সিনেমার মেন গল্পটা যদি ছোটো করে বলি, এখানে অজিত কুমার তৃষা হাজব্যান্ড ওয়াইফ, তাদের সম্পর্কটা খুব একটা বেশি ভালো না। অরিজিনাল সিনেমাতে এইটা অত কিছু এত ব্যাপারে ছিল না, বাট এইটা নতুন। তবে সম্পর্কটা ভালো না, তারা একটা রোড ট্রিপে বেরোচ্ছে যাতে তাদের সম্পর্কটা ভালো অ্যাটলিস্ট একটা সময় পায়। এবং তাদের এই যদি সম্পর্কটা খারাপও হয়ে যায়, কারণ তৃষাকে এক জায়গায় পৌঁছে দেবে, তার মাঝখানে তাদের একটা মুহূর্ত তারা কাটাতে যাচ্ছে, সেই সময় অন দ্য ওয়েতে তখন তার ওয়াইফ কিছু অদ্ভুত মানুষ দ্বারা কিডন্যাপ হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং সেই তার ওয়াইফকে খুঁজতে গিয়ে সে কী কী ফেস করছে, কারণ ঘটনাটা সম্পূর্ণ আজারবাইজানে হচ্ছে। তো সেখানে সে কী কী ফেস করছে, আলটিমেটলি তার ওয়াইফকে খুঁজে পাচ্ছে নাকি, এবং এর মাঝখানে কী গল্প আছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 2.5 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো জিজ্ঞেস করছেন কেমন হলো, আমি বলবো আপনারা গিয়ে এই সিনেমাটা দেখুন। অজিত কুমারের যদি ফ্যান হয়ে থাকেন, তাহলে দেখুন যে সে কিন্তু একটা নতুন ধরনের জনার কিন্তু চেষ্টা করেছে। এবং যদি অজিত কুমার ফ্যান না হয়ে থাকুন, তাহলে তো অবশ্যই গিয়ে এই সিনেমাটা দেখুন। আর যদি ব্রেকডাউন যদি না দেখা থাকে, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা সবার ভালো লাগবে। এরকম ধরনের একটা সিনেমা হয়েছে। সিনেমার মধ্যে মেন জিনিসটা হলো স্ক্রিন প্লে আপনাকে কিন্তু এনগেজ করে রাখবে, আপনাকে কিন্তু বোর করবে না। একটা টাইমে করবে, সেটা আমি পরে বলছি। শুরুর থেকে ফার্স্ট হাফটা বিশেষ করে আপনাকে কিন্তু পুরোপুরি এনগেজ করে রাখবে। এবং এর মেকিং ওয়াইজ, স্ট্যান্ডার্ড ওয়াইজ, সেটাও কিন্তু আপনারা কিন্তু ফিল করতে পারবেন যে এটা সত্যি একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিনেমার টাইপের, যেরকম মানে ইন্ডিয়ান সিনেমার যেরকম স্ট্যান্ডার্ড হয় সেরকম ধরনের কিন্তু এর মেকিংটা না। এই মেকিংটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি একটু হলিউডি স্টার্স, যেটা এরকম ধরনের রোড ট্রিপের সিনেমাতে হয়ে থাকে। হলিউডে এরকম ধরনের সিনেমা প্রচুর হয়, কম বাজেট থেকে বেশি বাজেট। তো এরকম ধরনের সিনেমা যদি আপনি দেখে থাকেন, তাহলে একটা তার ফিলিংস কিন্তু এই সিনেমাটার মধ্যে পাবেন। প্লাস একটা ইমোশনাল অ্যাঙ্গেল এই দুজনের মধ্যে রাখা হয়েছে, যেইটা হয়তো হলিউডে সেরকমভাবে দেখানো হয় না, যেটা এখানে দেখা হয়েছে। তো পুরোপুরি একটা টাচ কিন্তু পাবেন। তো অজিত কুমার এরকম ধরনের এই ধরনের গল্পের যে রিমেক করছে, সেটা কিন্তু তার একটা ভালো ডিসিশন, যে এরকম ধরনের গল্পকে নিয়ে আসছে। তো সেটা কিন্তু সিনেমার গল্প অনুযায়ী সিনেমার স্ক্রিন প্লে আপনাকে কিন্তু পুরোপুরি এনগেজ করে রাখবে। দ্বিতীয় যে জিনিসটা কথা বলবো, সেটা হলো পারফরমেন্স নিয়ে। অজিত কুমার কিন্তু এখানে একটা বেশ ভালো রকম পারফরমেন্স দিয়েছে। এবং সে নিজের জনার থেকে, সে নিজের জোন থেকে বেরিয়ে এসে এরকম ধরনের সিনেমার মধ্যে এরকম একটা পারফরমেন্স দেওয়া, সেটা কিন্তু চারটিখানি কথা না। তো সে সুপারস্টার, সে কেন, সে কিন্তু এখানে সুপারস্টারের আগে একটা শর্তাকে রেখেছে, যার জন্য আমি থাম্বনেইলে ওটাই লিখেছি। কারণ অভিনেতা অজিত কুমারকে কিন্তু আপনি এই সিনেমাটাই দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে যদি পাশে কথা বলি, তৃষার পারফরমেন্স ভালো লাগবে আপনার। অর্জুন সর্জা এবং রেজিনা কাসান্ড্রা আপনাকে ইমপ্রেস করবে, তারা দুজন। বিশেষ করে রেজিনা খুব ভালো, তার পারফরমেন্স খুব ভালো ছিল এই জায়গায়। তাদের ক্যারেক্টারটা এখানে যেটা রাখা হয়েছে, সেটাও কিন্তু ওখান থেকেই নেওয়া। ওখানেও কিন্তু এরকম ধরনের একটা ক্যারেক্টার ছিল, কিন্তু রেজিনার ক্যারেক্টারটা কিন্তু ছিল না, ওখানে সবাই ছেলে ছিল। এখানে একটা মেয়ের অ্যাঙ্গেল রাখা হয়েছে, যেটা একটা কিন্তু ভালো স্টেপ, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এখানে। এবং সেখানে রেজিনার পারফরমেন্সও ভালো। বাকিরা দেখুন, বাকি যারা যারা ছিল তাদের পারফরমেন্স এরকম এক্সট্রাঅর্ডিনারি বলার মতো কিছু নেই। এই সিনেমাটা এই চারজনের উপর কেন্দ্র করে বিশেষ করে তাদের পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে। আর নিরুদ্ধে বিজিএম যদি কথা বলি, বিজিএম ডিজাইন বেশ ভালো হয়েছে, টাইটেল ট্র্যাকটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে তার মিসপ্লেস হয়ে গেছে, জায়গাগুলো হয়তো ঠিকঠাকভাবে যায়নি। আবার কিছু কিছু জায়গা কিন্তু বেশ ব্যাপক লেগেছে। তবে একটা হলিউডি স্টার্স কিন্তু এই বিজিএমের মধ্যে কিন্তু আপনি পাবেন, যেটা কিন্তু আমি সিনেমা দেখার মধ্যে ফিল করতে পেরেছি। ইমোশনাল সিনগুলোতেও আমার এখানে ঠিকঠাক মনে হয়েছে। এবং যদি বলি আমি ফার্স্ট হাফটা বিশেষ করে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু বেশ ভালো। সেকেন্ড হাফটাও ভালো, তবে একটা প্রবলেম আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু এরকম ধরনের ট্রিটমেন্ট, মানে ভিজুয়াল ট্রিটমেন্ট, সেখানে সিনেমাগ্রাফি হোক, সেখানে শর্ট টেকিং হোক, বা এখানে ফ্রেম ধরা হোক, সেগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে করা হয়েছে। যার মধ্যে একটা কিন্তু আপনি স্টাইলিশ নেচার কিন্তু আপনি কাজের মধ্যে পাবেন, যেটা আপনি হয়তো অন্যান্য অনেক সিনেমাতে পান না, বা হয়তো ইন্ডিয়ান সিনেমাতে সেরকম ধরনের হয়তো
চেষ্টা করে না এরকম জায়গাতে, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে তারা করে উঠতে পেরেছে। তো মেকিং ওয়াইজ এই সিনেমাটাকে আমি বেশ কিন্তু একটা ভালোভাবেই বলবো। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস হলো এর সেকেন্ড হাফেও কিন্তু স্ক্রিন প্লেটা ভালো, কিন্তু স্ক্রিন প্লে একটা সময় গিয়ে কিন্তু একটু মনে হয় রিপিটেটিভ হতে থাকে, ঘটনাটা একই জিনিস ঘটতে থাকে, এবং সেই জায়গাগুলো কিন্তু একটু কিন্তু মনে হয় যে আরও চপ আউট করা যেতে পারতো, আরও ফাস্ট পেস সেই জায়গাগুলো করা যেতে পারতো। আরও ফাস্ট পেস করলে না এরকম একটা রোড ট্রিপ থ্রিলার কিন্তু দেখতে হেভি মজা লেগে যায়। তো সেই সেকেন্ড হাফে সেই হেভি মজা ঠিক আছে, হেভি কথাটা আমি ইউজ করতে পারবো না, কারণ সেই জিনিসটা এই গল্পের মধ্যে হয়েছে, যার জন্য সেই স্ক্রিন প্লেটা সেকেন্ড হাফে একটু মনে হয় কোথাও গিয়ে একটু ধরাস করে পড়ে। এবং আরেকটা জিনিস হলো এই ক্লাইম্যাক্সটা কিন্তু ভালো ডিজাইন করেছে, তবে ক্লাইম্যাক্সের একেবারে অন্তিমে গিয়ে যেইভাবে যা ঘটনাটা ঘটে সেটাকে আরও বেশি থ্রিলার ড্রামাটিকভাবে করতে পারতো, সেটা হলে বলতো আরও বেশি বেটার হতো। করেছে, তবে সেটা কিন্তু যথেষ্ট না, গেস করা যাচ্ছিল, যেটার জন্য এই সিনেমাটা একটু মার খেয়ে যাবে। এবং আরেকটা জিনিস হলো এই সিনেমাটা অ্যাকশনগুলো কিন্তু দেখুন কিছু কিছু অ্যাকশন ভালো, গাড়ির মধ্যে একটা অ্যাকশন হয়, সেটা ওপরে ক্যামেরাটা প্যান করে টিল্টে ঘুরতে থাকে, তার মধ্যে অ্যাকশন যেভাবে দেখাচ্ছে বিজিএম হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হেভি স্টাইলিশ লাগছে। আবার বেশ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু ভালো লাগছে, কিন্তু হ্যান্ডেলড অ্যাকশন আরও বেশি ইমপ্রুভ করতে পারতো। অনেকটা ব্যাড ডেটেড অ্যাকশন হয়ে গেছে হ্যান্ডেলড অ্যাকশনগুলো, সেগুলোকে কিন্তু ইমপ্রুভ যদি করা যেতে পারতো তাহলে অনেক বেশি সিনেমাটাকে অ্যাকশন থ্রিলার হিসেবে কিন্তু একটা বেশ ভালো রকম হতে পারতো, যেটা মনে হয় এই সিনেমাটা মিস করে গেছে। এবং অনেকগুলো ক্যারেক্টার আছে, যেমন একটা আলাদা একটা মেয়ে আছে যার ক্যারেক্টারটা এখানে মানে অজিত কুমারদের পরিচিত, খুব একটা ভালোভাবে ফ্লেশড আউট না, মানে ঝাপসার মধ্যে রাখা হয়েছে ক্যারেক্টারটাকে, সেগুলোকে আরও বেশি বেটার প্লেস দিলে গল্পটা আরও বেশি কনফিউজ করতে পারতো, যেটা আমার মনে হয় সেই জায়গাটা কনফিউজটা অতটাও করতে পারেনি, করেছে একটা পয়েন্ট অবধি, বাট বাকিটা কিন্তু অনেক কিছু করা যেতে পারতো, রাইটিং লেভেলে অনেক কিছু ইমপ্রুভ আরও করা যেতে পারতো এই গল্পটার মধ্যে রিমেক হওয়া সত্ত্বেও। তো আমি বলবো এই সিনেমাটাকে আপনারা গিয়ে দেখুন, আমার কিন্তু ভালো লেগেছে সিনেমাটা, আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু লেগেছে, অজিত কুমারের সিনেমা অনুযায়ী আমার অনেক ভালো আমার সিনেমাটাই লেগেছে। তবে হ্যাঁ, যদি আমি সত্যিকারে যদি বলেন তাহলে যেরকম এক্সপেক্ট করছিলাম অজিত কুমারকে বাদ দিয়ে যদি বলি, তাহলে কিন্তু বলবে আমার কাছে সিনেমাটা ভালো। এবার যদি অজিত কুমারের সিনেমা হিসেবে ভেবে বলি তাহলে কিন্তু বলবে সত্যিই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হয়েছে, অ্যাটলিস্ট আমার তো মনে হয়েছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ বিদ্যা মুর্চি বলে সিনেমা। আপনারা চাইলে নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি রেটিং বলেন, আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।